আমার সামনে এখন একটা রোগী যেটা বসে আছে আপনারা দেখছেন, উনি একজন মাল্টিপল মাইলোমার রোগী এবং মাল্টিপল মাইলোমার চিকিৎসা কিন্তু রোগ ধরা চিকিৎসা এগুলো সবই উনি ইন্ডিয়া থেকে করে আসছে। করার পরে কোনো এক সময় তার রিল্যাপস হওয়ার পরে উনি আবারও ইন্ডিয়াতে যাওয়ার পরে সেকেন্ড যখন ওনারা যে কেমোথেরাপি দেবে সেই কেমোথেরাপিটা দেওয়ার জন্যেই আমার কাছে আসছে এবং সেখান থেকে তারা দিক নির্দেশনা দিয়েছে। আপনারা হয়তো উনি টাটা মেমোরিয়ালে ছিলেন, তো টাটা মেমোরিয়ালের সাথে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটা MOU মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা স্মারক সমঝোতা চুক্তি করা আছে, সে তারই আলোকে তারা আমার এখানে আসছে এবং আমি তাদের সম্বন্ধে এখন আপনাদের এই যে মাল্টিপল মাইলোমা সম্বন্ধে আপনাদের সামনে কিছু আলোকপাত করব। নাম শুনেই আপনারা বুঝতে পারতেছেন যে মাল্টিপল মানে অনেক জায়গায় ঝামেলা আছে মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি অনেক জায়গায় ঝামেলা ঠিক না, এটা মাল্টিপল বোধহয় মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। কখনো এইসব রোগীদের বিভিন্ন হেমাটোলজি বাদেও রোগটা হেমাটোলজির, কিন্তু সেটা হেমাটোলজি বাদ দিয়েও তার অনেক অন্য জায়গায় যাওয়ার দেখতে পারে। যেমন ওদের আর কি মাল্টিপল মাইলোমার রোগী দেখা যাচ্ছে যে দুইটা আমাদের পিছনের যে মেরুদণ্ডের যে হাড্ডি আছে এই হাড্ডি দুটো একসময় কখনো সময় বসে যায়, সে বসে গেলে তখন মানে বোন পেইন হয় প্রচুর আর কি, আর বোনে অস্টিওপোরোসিস হয়, তারপরে ক্লাস্টিক অ্যাক্টিভিটিতে বোনসটা খেয়ে দেয়। তো খেয়ে গেলে একটা বোনস যদি খেয়ে দেয়, সে যেখানে হোক, ফ্ল্যাট বোনগুলোই বেশিরভাগই হয়, যে মাথা আছে, এখানে যে কটিদেশ আছে, এরকম জায়গায় এখানে আমাদের যে রিব যে চ্যাপটা, বিশেষ করে যদি সহজ বাংলায় বলি চ্যাপটা বোনসগুলো এগুলো খেয়ে দেয়। তো তাহলে যখন হাড্ডি খেয়ে দেয় এবং বিশেষ করে আমরা আমি দাঁড়ায় আছি আর কি, তাহলে আমার বডিটা দাঁড়ায় আছে কিসে পরে, পিছনের এই যে কশেরুকা বা মেরুদণ্ডের যে হাড্ডি আছে এই হাড্ডির উপরে। তো এগুলো যদি একটা খেয়ে দেয় তো একটার মধ্যে একটা বসে যায়। তো তাহলে সে করবে কি, যে যখন সে রোগটা হেমাটোলজির কিন্তু সে যাবে প্রাইমারি হিসেবে, সে চলে যাবে, সে হচ্ছে কোনো নিউরো স্পাইন, যারা স্পাইনাল সার্জন তাদের কাছে চলে যাবে, যেহেতু তার দুইটা হাড্ডি একসাথে বসে গেছে, ওই হাড্ডি দুটো ফিক্স করে দেবে, কোনোভাবে ল্যামিনেক্টমি করবে, সেখানে পাত লাগাই দেবে, ফিক্স করে দেবে, এইটার আশায় তারা যায়। কিন্তু যখন দেখা যায় যে ওই যে ডাক্তার সাহেবরা রোগটা ধরা, আমরা সবাই আগে আসলে রোগটা ধরার চেষ্টা করি আর কি, সেই রোগটা উনি স্পাইন সার্জন হলেও ওনার ওই যে ভার্টিব্রা থেকে উনি বায়োপসি নিয়ে দেখে যে ওখানে না, মাল্টিপল মাইলোমার একটা সেল, যেটাকে আমরা এটা প্লাজমা সেল বলি আর কি। আসলে এটা মাল্টিপল রোগটা আসছে প্লাজমা সেলের টিউমার থেকে আসছে। প্লাজমা সেল টিউমার, সেটাকে মাল্টিপল মাইলোমা নামকরণ করা হয়েছে, যে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বা মাল্টিপল ডাক্তারের কাছে তার যাওয়া লাগে, তার মধ্যে একটা সে চলে যায় আর কি নিউরো স্পাইন সার্জনের কাছে। 2 নম্বর আছে যার মাল্টিপল মাইলোমা হয়েছে, তা মোটামুটি ধরে নেন যে 80% মানুষের তার আছে কিডনির সমস্যা থাকে আগে, কিডনি ফেল করে আগে। এই ফেল করারও কারণ আছে আগে, যে এখানে প্লাজমা প্রোটিন, সেই প্লাজমা প্রোটিনের লোড অনেক বেশি, কিডনি দিয়ে পাস হতে পারে না, অনেক সময় কিডনির মধ্যে আটকায় থাকে, আলটিমেটলি সে কিডনি ফেল করে। এবং ফেল তো ফেলই আর কি, মনে করেন 1-2 নিয়ে ফেল না, 10-11 পর্যন্ত কিডনির যে আমাদের মার্কার, আপনারা সবাই জানেন যে কিডনির মার্কার, কিডনি ভালো আছে না খারাপ আছে না কিডনি একদম নষ্ট হয়ে গেছে, ক্রিয়েটিনিন আমরা দেখি স্বাভাবিক মাত্রায় থাকে 1 থেকে 1.2, মানে 1ই ধরে নেন আর কি। কিন্তু এটা উঠতে উঠতে যখন এরকম মাল্টিপল মাইলোমা থাকে তখন কিডনি ফাংশন উঠতে উঠতে 10-11-12 চলে যায়। এসব পেশেন্টের তখন যখন কিডনি ফেল করে বা কিডনি ক্রিয়েটিনিন যখন 10-এর উপরে যায়, তখন আপনি যে মূল্যকে থাকেন আর কি, এই বাংলাদেশের যে প্রান্তে থাকেন, যে ডাক্তারের হাতে পড়বেন, তখন বলবে যে তুই আগে নেফ্রোলজিস্টের কাছে যা আর কি। তো এখন নেফ্রোলজিস্ট তো সেও এরকম ডায়াগনোসিস করার চেষ্টা করবে, ডায়াগনোসিস করে দেখবে যে এটা না, এটা প্রাইমারি রোগটা আমাদের না আগে। হেমাটোলজিস্ট যদি এটা চিকিৎসা করে তাহলে এটার চিকিৎসা, এইটা রোগটা আমার কিডনিরও চিকিৎসা করা লাগবে না, ওই নিউরোসার্জনের অপারেশনও করা লাগবে না, আবার আরও অনেক জায়গায় যায় আর কি। এখানে যেহেতু আমাদের প্লাজমা সেলের লিউকোমিয়া, এই প্লাজমা সেল মানে এটা বডিতে অ্যান্টিবডি তৈরি করে, বডির ইমিউনিটি তৈরি করে আর কি। এরা আছে ধরে নেন যে আপনারা মনে করেন যে আমরা যদি আরেকটু যদি সুন্দরভাবে বোঝাতে চাই আর কি, যে আমাদের বডির ডিফেন্স মেকানিজম আর কি, বডির ইমিউনিটি দেয়। তো
তো ফার্স্ট লাইন ডিফেন্সে আমরা যেমন মনে করি যে আমাদের শরীরে নিউট্রোফিল, আপনাদের যদি মনে থেকে থাকে যে WBC সিরিজ আছে ফার্স্ট লাইন ডিফেন্স দেয়, যে হঠাৎ করে কেউ ঢুকলো তো তাকে ঠেকায়। কিন্তু অনেক সময় গোটা বাংলাদেশ, আমাদের বাংলাদেশ আমরা ইয়ে করি না, বাংলাদেশকে আমরা শত্রু মুক্ত রাখতে কী করি আর কি, যে আমার আর্মি আমার ডিপোজিশনে আসে, এটা ঠিক আছে, কিন্তু দূরবর্তী থেকে যদি কেউ যদি না ঢোকে আর কি, কোনো মানে কোনো লোক যদি না ঢোকে, এই জন্য আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ আছে, ও দূরে দূরে রেখে দিয়েছে বর্ডারের চারি সাইডে, যেন কেউ যেন বাংলাদেশের মধ্যে ঢুকতে পারিস না, বাংলাদেশে ঢুকে যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে। তো এগুলো ঠিক এইরকম আর কি, যে আমাদের মূল ফার্স্ট ডিফেন্স আছে নিউট্রোফিল, এটা বা WBC হয়, কিন্তু আরও যে অনেক ধরনের মানে সমস্যা সৃষ্টি করতে পারে, সেই সমস্যা যাতে সৃষ্টি না করতে পারে এই জন্যে প্লাজমা সেল তার অ্যান্টিবডি তৈরি করে আর কি। এখন অ্যান্টিবডি তৈরি করে তারা তো নর্মালি তৈরি করে আর কি, কিন্তু যখন এরকম অ্যাবনর্মাল তৈরি করে তখন হয় এসে ডিজিজ, তখন তারা আর কন্ট্রোল করতে পারে না। তো এই রকমই একটা যে অনেক প্রচুর পরিমাণে অ্যান্টিবডি, নষ্ট অ্যান্টিবডি তৈরি করতে থাকে, সে প্রচুর পরিমাণে নষ্ট অ্যান্টিবডি তৈরি করতে করতে দেখা যায় যে সেখানে তার হচ্ছে ভিসকোসিটি বেড়ে দেয়, রক্তের ঘনত্ব বেড়ে দেয় আর কি। ঘনত্ব বেড়ে গেলেও সে এরকম মানে সে আনকনশাস হয়ে যায়। তো আনকনশাস হয়ে গেলে যাবে কোথায়, সে নিউরো মেডিসিনে যেতে পারে, সে মেডিসিন ডিপার্টমেন্টে যেতে পারে আর কি। তো এরকম মাল্টিপল জায়গায় তারা যায়, কিন্তু রোগটা হচ্ছে তার হচ্ছে মাল্টিপল মাইলোমা, যেটা চিকিৎসক আছে হেমাটোলজিস্ট আর কি। তো এইরকম মাল্টিপল মালায় যায়, এই কারণে একে মাল্টিপল মাইলোমা বলা হয়েছে। আর সবথেকে বড় কথা যে তাহলে আমরা এই রোগটা বুঝলাম যে ডাক্তার সাহেব এটা তো বিভিন্ন ডিপার্টমেন্টে যাতে আমরা সাধারণ, আমি তো সাধারণের জন্যই কথা বলি আর কি, আমার এই ক্লাসটা কিন্তু আমার ডক্টর স্টুডেন্টের জন্য না, ওদের জন্য যে ক্লাস সে ক্লাস আমার হচ্ছে ক্লাসে বসেই নেই আর কি। কিন্তু আপনারা যারা সচেতনতামূলক, আমি হেমাটোলজি সোসাইটির একসময় প্রেসিডেন্ট ছিলাম, আমি আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলাম, তো আমার মনে হয়েছে যে আমার দেশের জনগণকে অন্তত হেমাটোলজি সম্বন্ধে জানানো উচিত। তারই প্রয়াস হিসেবে আমি এখানে সবসময় বসে কিছু কথা বলি। তো সেই যে মাল্টিপল মাইলোমা, তাহলে আমরা কিভাবে রোগটা ধরবো, সেই মাল্টিপল মাইলোমা রোগ ধরার জন্য আমাদের যে 3-4টা পয়েন্ট, একই কথা, আমাদের একটা কমপ্লিট ব্লাড কাউন্ট বলি আর কি। কমপ্লিট ব্লাড কাউন্টের এটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, আমি যেমন অন্য অন্য ক্ষেত্রে বলছি অ্যাকুট লিউকেমিয়ার ক্ষেত্রে, এখানে ওই রকম গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট না, কিন্তু তবে একটা জিনিসকে এখানে মার্কড রুল অফ ফরমেশন, এটা হয়তো আপনাদের সাবজেক্ট না, আপনারা বুঝবেন না, কিন্তু এটা ধরার জন্য ওই প্লাজমা প্রোটিন, যে প্লাজমা সেলস প্লাজমা প্রোটিন তৈরি করলো, ওর জন্য একটা সে মনোক্লোনাল ব্যান্ড দেয় আর কি। মনোক্লোনাল ব্যান্ডটা হচ্ছে একটা স্পাইক, স্পাইকও বলে একে। এই ব্যান্ড দেখে আমরা বুঝতে পারি যে হয়তো সামথিং রং, পেশেন্ট ইজ সাফারিং ফ্রম মাল্টিপল মাইলোমা। এটা কনফার্ম করার জন্য আমাদের আবারও সেই আমাদের এইবার যে মূল গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট বোন ম্যারো এক্সামিনেশন। এখানে আরেকটা কথা মনে করতে হবে যে পেশেন্টটা অনেক সময় অনেক বিভ্রান্ত হয়ে আসে আর কি, যে বোন ম্যারো এক্সামিনেশান আর বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এটা কিন্তু এক জিনিস না। একটি হচ্ছে বোন ম্যারো স্টাডি বা এক্সামিনেশান, আমরা বোন ম্যারো সবাই করি আর কি, যে হেমাটোলজিস্ট হিসেবে জন্ম নিয়েছে সেই আর কি বোন ম্যারোর এক্সামিনেশান করে সে একটা রিপোর্ট, এটা একটা পরীক্ষা, এটা মাথায় রেখে একটা পরীক্ষা। আর ট্রান্সপ্লান্ট একটা মোটামুটি এটা কোনো পরীক্ষা না, কিন্তু এটা একটা চিকিৎসা, একটা উচ্চ মার্গের চিকিৎসা আর কি। তো সেই জন্য আপনারা কখনো বিভ্রান্ত হবেন না। অনেক দূর থেকে এসে একটা মানুষ বলে যে আমি ট্রান্সপ্লান্ট করতে আসছি, কিন্তু আসলে ট্রান্সপ্লান্ট না, আছে রোগ ধরার যেটা টেস্টের নাম সেটা আছে বোন ম্যারো এক্সামিনেশান আর কি। তো সেই বোন ম্যারো এক্সামিনেশান করে, এখানেও এরকম ফ্লোসাইটোমেট্রি, অ্যাকুট লিউকেমিয়া, লিম্ফোমার ক্ষেত্রে আমি যেমন বলেছিলাম যে ফ্লোসাইটোমেট্রি করা লাগে, এখানেও এরকম ফ্লোসাইটোমেট্রি করা লাগে। তো এই যে ফ্লোসাইটোমেট্রি, তাহলে কমপ্লিট ব্লাড কাউন্ট, বোন ম্যারো এক্সামিনেশান, ফ্লোসাইটোমেট্রি, এগুলো দেখেই আমরা মাল্টিপল মাইলোমা রোগ ধরি। কিন্তু প্রোভাইডেড এখানে কিন্তু আর একটা মজার জিনিস আছে, মাইলোমাতে আমরা যেমন ক্যান্সারের সাথে আমরা মনে করি ক্যান্সারের কালে একটা মানুষ বিভিন্ন জায়গায় বইতে দেখেন ছবি টবি, একটা ক্যাকড়ার একটা ছবি দিয়ে দেয় আর কি, যে ক্যান্সার মানে কাঁকড়া আর কি, বা ক্রাব মানে কাঁকড়া। তো এখানেও একটা ক্রাব আমরা ফলো করি, CRAB। এই ক্রাব মিনিংস হচ্ছে যে এখানে আপনাকে এই সাইন সিমটমগুলো যদি থাকে, তো তাহলে তাকে তোমাকে ইমিডিয়েট মাল্টিপল মাইলোমা চিকিৎসা করতে যেতে হবে। তো সেই ক্রাবের মানে কি, এক একটা সিনোনিম আছে, সিতে
ক্যালসিয়াম, ওই যে বলেছি অস্টিওপোরোসিস হয়, হাড়ের মধ্যে থেকে ক্যালসিয়াম বের হয়ে আসে, তাহলে ক্যালসিয়াম বেড়ে যাবে। ক্র্যাবের সি মানে ক্যালসিয়াম। আর আমি আগেই বলেছি যে ও রেনাল ফেইলিওর নিয়ে আসে, কিডনিতে সমস্যা হয়, তো সে কিডনিতে সমস্যা হলে সে তাহলে রেনাল ফেইলিওর নিয়ে আসবে, তাহলে কিডনির ক্রিয়েটিনিন বেড়ে যাবে, রেনাল সমস্যা, ক্রিয়েটিনিন বেড়ে যাবে। অ্যানিমিয়া হবে, রক্ত স্বল্পতা হবে। আর 3 নম্বর হচ্ছে, 4 নম্বর গেল বি, CRAB, বিতে আছে বনি ডিজিজ, বনি লিশন, বোনস খেয়ে যায়, মাল্টিপল জায়গায় বোনস খেয়ে যায়, সেই জন্যে এটাকে এই 4টি সিমটম থাকে। এবং আমরা যে বোন ম্যারো করলাম, ফ্লোসাইটোমেট্রি করলাম, এগুলো করে আমরা এই মাল্টিপল মাইলোমা আমরা ডায়াগনোসিস করে ফেলি আর কি। এখন ওই যে উনি যেটা বললো যে উনি তো ভারতবর্ষে গেছিলেন, ভারতবর্ষে ওনাকে ফার্স্ট লাইন চিকিৎসা দেওয়া হয়েছিল আর কি। ফার্স্ট লাইন চিকিৎসা এটা কিন্তু প্রায় সবই টার্গেটেড আর কি, মজার ঘটনা এবং আশাব্যঞ্জক ঘটনা আর কি। মাল্টিপল মাইলোমা আমরা আগে যেমন MP থেরাপি দিতাম, সেই MP থেরাপি মেলফালান এবং প্রেডনিসোলন, এটা MP, নট মানে সংসদ ভবনের MP তা না। তো সেই MP থেরাপি এখন এগুলো এখন আর অবসলিট হয়ে গেছে। এখন দুনিয়া হচ্ছে টার্গেট থেরাপির যুগ। এই টার্গেট থেরাপির যুগে বা ইমিউনোথেরাপির যুগ, সেই ইমিউনোথেরাপির ড্রাগ এখানে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন পর্যন্ত ড্রাগ এই বাংলাদেশে এখন সব কিছু পাওয়া যাচ্ছে আর কি। অর্থাৎ মাল্টিপল মাইলোমা ওই যে আমরা অ্যাকুট লিউকেমিয়ার ক্ষেত্রে যেমন মনে করেছিলাম যে খাদের কিনারে পড়ে গেলে যেমন ওঠার খুব মুশকিল হয়ে যায়, সেই রকম ডিজিজ এটা না আর কি। এই ডিজিজে ওই অন্য কনভেনশনাল যেসব কেমোথেরাপি যেখানে দিলে মানুষের বমি হতে থাকে, মানুষের চুল পড়ে যেতে থাকে, এরকম হরেক ধরনের সমস্যা নিয়ে থাকে, এখানে যেহেতু এটা টার্গেট থেরাপি, ইমিউনোথেরাপি, এই জন্যে তাদেরকে কোনো সমস্যা হয় না। আর আশাব্যঞ্জক যেটা যে ওর ইন্ডিয়া থেকে সে ফার্স্ট লাইন দিয়েছে সেটা ফেল করছে, ওর সেকেন্ড লাইন আমাদের পোমালিডোমাইড, সেও আমার দেশে আছে, কার্ফিলেজ, সেও আমাদের দেশে আছে। আমাদের বিভিন্ন কোম্পানি তৈরি করছে কিনা জানি না, তো আমার জানা মতে যে বিকন কোম্পানি বোধহয় এই ড্রাগগুলো খুব তাড়াতাড়ি লঞ্চ করছে বা মার্কেটে হয়তো অ্যাভেলেবল। তো মার্কে এই যে টার্গেট থেরাপিগুলো এখন বাংলাদেশের সেকেন্ড লাইন টার্গেট থেরাপি চলে আসে, এটার জন্য আমি মনে করি আমাদের বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ, রোগীদের জন্য একটা আশীর্বাদ। তারা সবাই এই ওষুধ পেয়ে ভালো থাকুক, সুস্থ থাকুক, বিভিন্ন দরজায় তাদের যাতে আর ধর্ণা দিতে না হয়, কখনো রেনাল ডিপার্টমেন্ট বা কিডনি ডিপার্টমেন্ট, কখনো নিউরোলজি ডিপার্টমেন্ট, কখনো নিউরো স্পাইন ডিপার্টমেন্ট, কখনো মেডিসিন ডিপার্টমেন্ট, এইভাবে যাতে তাদেরকে ঘোরা না লাগে। আমি যে 4টা সাইন সিমটমের কথা বলেছি, সেই জায়গায় কোনো যদি সমস্যা এরকম যদি আপনারা ফিল করেন, আপনারা অতি সত্বর আপনাদের নিকটস্থ যারা হেমাটোলজিস্ট আছে তাদের সাথে যোগাযোগ করবেন। আমি আশা করি যে এটা এমন একটি রোগ যে রোগের একদম কিওর করা সম্ভব বা কন্ট্রোল করা সম্ভব। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। ততদিনে আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, ভালো থাকুন।